হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্রাইমারি রিক্রুটমেন্ট রিলেটেড একটি আপডেট চলে এসেছে এই মুহূর্তে। সুপ্রিম কোর্টে এই প্রাইমারি রিক্রুটমেন্ট রিলেটেড একটি কেস ছিল এবং সেই কেসটার স্টে উঠে গেছে, অর্থাৎ সেই কেসটাতে স্টে আর দেওয়া হলো না এবং এখন পর্ষদ চাইলে প্যানেল প্রকাশ করতে পারবে। এই নিয়ে একাধিক বক্তব্য আসছে। অনেকে প্রশ্ন করছেন যে কোন রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টের হিস্ট্রিটা কি রয়েছে, ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। এবং বলে রাখা ভালো, এটা কিন্তু 2022-এর যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশনের উপর ভিত্তি করে, ইন্টারভিউর উপর ভিত্তি করে যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের কথা বলতে চলে এলাম। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্রথমত আমরা জানি 2022-এ যখন শুরু হয়েছিল প্রাইমারি টেটের জন্য ফর্ম ফিল আপ, ঠিক তার পাশাপাশি চলছিল রিক্রুটমেন্টের জন্য একটি ফর্ম ফিল আপ। অর্থাৎ 11,700 কতটা সিট ছিল সেই টাইমে প্রাইমারিতে, সেই যে সিটের জন্য ভ্যাকান্সি পূরণের জন্য ফর্ম ফিল আপের যে প্রসেস, সেই ফর্ম ফিল আপের প্রসেসটা চলছিল। যাদের ইন্টারভিউর যে ব্যবস্থা সেটাও কিন্তু করা হচ্ছিল। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে তথ্য চলে এলো, বা সুপ্রিম কোর্ট যেটা স্টেটা ছিল ওই প্যানেল প্রকাশের উপর পর্ষদ ওই প্যানেল প্রকাশের জন্য বাধাপ্রাপ্ত হচ্ছিল, কেননা সুপ্রিম কোর্টের স্টে ছিল, এখন আর স্টে থাকলো না। এখন পর্ষদ চাইলে যে কোনো টাইমে এই রিক্রুটমেন্টের প্যানেল প্রকাশ করতে পারে। অর্থাৎ 11,700 সিটের জন্য যে রিক্রুটমেন্ট, সেটা কিন্তু অলমোস্ট পর্ষদের পক্ষ থেকে এখন চাইলে প্যানেল প্রকাশ করতে পারে এবং তাদের রিক্রুটমেন্টের যে প্রক্রিয়া সেটা চালিয়ে যেতে পারে। সামনে লোকসভা ভোট এবং সেই লোকসভা ভোটকে পাখির চোখ করে বিভিন্ন যে গভর্নমেন্ট থাকে তারা চায় রিক্রুটমেন্ট করতে। তো এখন আমাদের সামনে সেই সুযোগটা কিন্তু অপেক্ষা করছে। এবার অনেকে প্রশ্ন করছো যে দাদা, এই রিক্রুটমেন্টের সাথে কি 2022-এ যারা টেট পাস তাদের কোনো সম্পর্ক আছে? একেবারেই নয়। 2022-এর টেট পাস যারা ছিল তাদের নতুন করে রিক্রুটমেন্টের জন্য আবার নোটিফিকেশন আসবে, ভ্যাকান্সি ক্রিয়েট হবে, তারপর তাদের ইন্টারভিউর জন্য নতুন নোটিফিকেশন আসবে, তখন আবার তাদের ফর্ম ফিল আপ করতে হবে রিক্রুটমেন্টের জন্য। আমরা যদি একটু ফিরে যাই 2022-এর ওরকম সেপ্টেম্বর অক্টোবর নাগাদ, তাহলে দেখতে পাবো সেই টাইমে একদিকে চলছিল প্রাইমারি টেটের ফর্ম ফিল আপ, একদিকে চলছিল রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ। সেই সময় যারা রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করেছে, অলরেডি যারা টেট পাস ক্যান্ডিডেট ছিল, যারা 14 এবং 17-র ক্যান্ডিডেট ছিল, এটা ছিল শুধুমাত্র তাদের জন্য। তারা ইন্টারভিউ দিয়েছে বা তাদের যে পরবর্তী যে প্রসেস সেটা কিন্তু এবার কমপ্লিট হয়ে যাবে। প্যানেল প্রকাশ করার সাথে সাথে তাদের কিন্তু রিক্রুটমেন্ট বা তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা পেতে শুরু করে দেবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। তো মোটামুটি এরপর আমরা যেমন যেমন তথ্যবহ নিয়ে চলে আসবে, এবং 2023-এও একটি টেট পরীক্ষা হচ্ছে, 22-এর টেটের রিক্রুটমেন্টের জন্য কবে নোটিফিকেশন আসবে সেটাও আমাদের সামনে অবশ্যই বিচার্য বিষয় থাকবে। দেখবো আমরা আগামী দিনে এই নিয়ে কি বলছে পর্ষদ। এবং আজকে একটি মিটিং হওয়ার কথা রয়েছে, যেমনটা তথ্য পাচ্ছি, যে কবে এই প্যানেল প্রকাশ হবে তার ডেট সংক্রান্ত বিষয়। তো চলো, এই তথ্যটি আপাতত এই পর্যন্ত রইল। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।